এত সংস্কার মস্কারের নাটক করে লাভ নাই। বিমান ভাড়াটা কমান, কিছু মানুষের কিন্তু সমস্যা আছে, আমাদের হাসপাতালে গেলে চিকিৎসা পায় না মানুষ, আমাদের স্কুল কলেজগুলোর অবস্থা ভালো না, এগুলো আপনারা ঠিক করেন, এগুলোতে কোনো মনোযোগ নাই, কী সব করে কম্বল দেয়, এই দেয় ওই দেয়, এগুলো হচ্ছে না, আসলে আমাদের পছন্দ হচ্ছে না এগুলো। আমাদের বেশ কিছুদিন যাবৎ প্রবাসী ভাইরা খুব বলতেছে যে 24-এর গণ-অভ্যুত্থানের পরে অনেক আশা ছিল বাড়ি আসবে, কিন্তু এই বাড়ি বলতেছে 5 বছর 10 বছর ধরে আসতে পারি নাই, এখন একটু আসবো, কিন্তু বিমান ভাড়া 1,90,000 টাকা, যেটা 50,000 60,000 ছিল, তাহলে ওই প্রবাসী ভাইরা দেশে আসবে কিভাবে? আমাদের কাছে বলতেছে যে এতদিন ধরে অপেক্ষা করলাম, মামলার জন্য দেশে যেতে পারে নাই, এখন একটু আসবো, এখনও সব বিপদে ফেলাই দিল। তো আমরা ওই জন্য চিন্তা করতেছিলাম, আমার খারাপ লাগতেছিল। আমাদের রাজনৈতিক উত্থানে প্রবাসী ভাইরা অনেক হেল্প করছে, আমাদের টাকা পয়সাও দিছে, আমাদের সাংগঠনিক কার্যক্রম প্রোগ্রাম বাস্তবায়নে দিছে। ওই জায়গা থেকে নিজের একটা দায় মনে হচ্ছে যে প্রবাসী ভাইদের দেশে আসতে পারতেছে না, এত বিমান ভাড়া হলে তারা টিকবে কীভাবে? তারপরে দেশি যে আমাদের বাংলাদেশ সরকারি যে বিমান, ওটার টিকিট পাওয়া যায় না, হ্যাঁ টিকিট পাওয়া যায় না, ফাঁকা থাকে, তারপর টিকিট বুক করে রাখে, লক করে রাখে, সিন্ডিকেট করে রাখে। এই জন্য আমাদের একটা অনুধাবন যে এটা বন্ধ হওয়া দরকার, এটা আমরা বন্ধ হওয়া দরকার। এবং আমরা ওই 1,90,000 থেকে 1,70,000 1,80,000 1.5 লাখ চাই না, আমরা আগের 50,000 60,000 টাকা এই জায়গায় আমরা চাই। আবার আমরা এটা মনে করি এটা সম্ভব। সব বিশ্বের বড় বড় কোম্পানি দাম বাড়াইতে পারে, সরকারি কোম্পানি থাকবে এটাকে ব্যালেন্স করার জন্য, ওর 60,000 টাকাতে চুপ করে থাকবে, যাদের প্রয়োজন তারা সরকারি বিমানটা ব্যবহার করবে। এখানে তো সহজ বিষয়, কারা কারা সিন্ডিকেট করে, কারা কারা লক করে রাখে, দামটা বাড়ায়, সহজ, ধরা এত কঠিন না, তাই না? কয়টা মাত্র কোম্পানি, এই কোম্পানিগুলো ধরা যাবে না? ধরা যাবে, কিন্তু ধরতেছে না, কেন ধরে না আমরা জানি না। আমরা চাই, আবেদন জানাই, এত সংস্কার মস্কারের নাটক করে লাভ নাই, বিমান ভাড়াটা কমান, কিছু মানুষের কিন্তু সমস্যা আছে, আমাদের হাসপাতালে গেলে চিকিৎসা পায় না মানুষ, আমাদের স্কুল কলেজগুলোর অবস্থা ভালো না, এগুলো আপনারা ঠিক করেন, এগুলোতে কোনো মনোযোগ নাই, কী সব করে কম্বল দেয়, এই দেয় ওই দেয়, এগুলো হচ্ছে না, আসলে আমাদের পছন্দ হচ্ছে না এগুলো। কেন করতেছে না আমরা তো বুঝতেছি না। আমরা ওদেরকে ফোন দিছি, মেসেজ দিছি, হোয়াটসঅ্যাপে দেখছে, কথা বলছি, কিন্তু কোনো একটা ভুরুক্ষেপ নাই, ঠিক আছে? ইন্ডিয়ান থেকে চোরাই মোবাইল আসে, ওগুলোও তারা ছবি টবি দিছি, সব দিছি, যে এগুলো দেখেন, নিয়ন্ত্রণ করেন, কোনো ভুরুক্ষেপ নাই। মানে আমরা দেশের মানে একবারে 3য় শ্রেণীর নাগরিকের মতো একটা অবস্থা, রাজনৈতিক কর্মী হয়ে আমাদের কোনো দাম নাই। আমরা বলি, দেখায় দেই, তারপরে সংস্কার যদি না পরিবর্তন না করলে তাহলে আমরা আর কী করবো বলেন? সরকার সফল হলে কেউ নির্বাচন চাইয়াকুল করতে পারতো, জনগণ পিটায় ছাল তুলে দিত। সরকার যদি সঠিকভাবে চলতো, এরপরেও যদি কেউ নির্বাচন চাইতো, তাহলে জনগণ রাজনৈতিক দলগুলোর চামড়া তুলে দিত। তো এখন তো জনগণ রাজনৈতিক দলের সাথে তাল মিলাচ্ছে, তারাও বুঝতেছে যে এটা দিয়ে হচ্ছে না, পারতেছে না, চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না, তারপরে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে পারতেছে না। সচিবালয়ে ছোটো ছোটো বাচ্চা টোকায় পোলাপান, এরা যায়, সচিব আমাদের ধমক দেয়, বুঝছেন নি? তো এই হলো একটা, বদলি করে, এই করে ওই করে, এগুলো করে। সচিবের পাশে দুটো বাচ্চা পোলা বসে থাকবো, হে নাকি সচিবরে গাইড করে, চিন্তা করতে পারেন। এগুলো ন্যায় বিচারের পরিপন্থী, এগুলো হয় না। একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে তারা হুমকি ধামকি দেয়, ইয়ে করে, তাদেরকে বদলি করবে, তারাই সব করবে, এগুলো তো ঠিক না। আসলে এগুলো আগে ছিল না, এভাবে কোনো রাজনৈতিক সরকারের সময়ে এরকম ছিল না যে ধমকের ওপর রাইখা বদলি বানাবে, এই বানাবে, ওই বানাবে, ওরে নিয়ে আসবে, এগুলো সবই যায় আসে। কিন্তু আওয়ামী লীগের দোসররা ওর জায়গায় ও থাকে, কিন্তু ওর টাকা আছে যে। আমরা তো অ্যাক্টিভিস্ট মানুষ, অ্যাক্টিভিস্টরা কি করে? অ্যাক্টিভিজমের মাধ্যমে দেশের প্রতি মুহূর্তে উপকার করার চেষ্টা করে। আমরা কিন্তু প্রচলিত রাজনৈতিক কর্মী না, ঠিক আছে? এরপরেও আমাদেরও একটা দল আছে, সেই জায়গা থেকে আমরা যদি এগুলো না করি, আমরা করবো কি? খালি বক্তব্য দেওয়াই কি কাজ নাকি? আমাদের তো সবারই একটা রিক্সা চালকের একটা কাজ আছে, একটা অ্যাক্টিভিস্টের একটা কাজ আছে না? যখন সুযোগ পাই তখন আমরা দেশের জন্য কিছু করার চেষ্টা করি।